বলো আইএসএফ বলো ওইদিকে এসএফআই বিভিন্ন রাজনীতিরা কিন্তু তারা রাস্তায় নেমে গেছেন। কারণ দেখতে পাচ্ছ যেখানে হচ্ছে যে ময়নাতদন্ত হচ্ছে কল্যাণী পুলিশ মর্গে সেখানে তার গেটের সামনে রাস্তার সামনে কিন্তু রাজনীতিরা কিন্তু তারা কিন্তু একটাই স্লোগান ইউ আর জাস্টিস চাই, মানে বিচার চাই। সেই জন্য কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছ স্লোগান শুধু একমাত্র বিচার চাই, বিচারের স্লোগান একটাই। বিভিন্ন রাজনীতিরা যেরকম আইএসএফ বলো এদিকে এসএফআই বলো বিভিন্ন তারা কিন্তু রাস্তায় নেমেছেন একদম। তার পিছনে কিন্তু ময়নাতদন্ত হচ্ছে, তার পিছনে কিন্তু যেটা স্লোগান করছে রাস্তার মধ্যে তাকে কিন্তু পিছনে কিন্তু তার ময়নাতদন্ত হচ্ছে। দেখলাম এখনো পর্যন্ত যেটা বলছে আমরা যখন আর্যিকর কাণ্ডকে দেখেছিলাম তোমরা দেখেছিলাম যেটা হচ্ছে এখন যেটা জয়নগরের কাণ্ড যে কথা দেখেছিলাম সেখানে কিন্তু রাস্তায় নেমেছেন কিন্তু তারাই। আমরা বলেছি পাহারায় জেএনএম, পাহারায় আমরা। বাংলার এমন ভয়াবহ অবস্থা, এমন দুর্ভাগ্যজনক অবস্থা যে আমাদের বলতে হচ্ছে যে ছোট্ট উমার নিথর দেহ ভেতরে ময়নাতদন্ত হচ্ছে। আমরা সেখানে আমাদের এমনই এখন বাংলার দুর্দশা যে আমাদের সেই ভয়, সেই আশঙ্কায় আমরা বাইরে চলে এসেছি যে আরজিকর যে নিদর্শন দেখিয়েছে, মৃতদেহর সাথে যে নোংরা রাজনীতি হওয়ার নিদর্শন দেখিয়েছে, তা যাতে আরেকবার পুনরায় না হয় সেই কারণে আমরা বলি যে পাহারায় জেএনএম, পাহারায় আমরা অর্থাৎ এসএফআই ডিওয়াইএফআই এডওয়া। দেখো পাহাড়ায় জেএনএম পাহাড়ায় কিন্তু তারা রয়েছেন কিন্তু গেটের সামনে। কারণ আরজি করে যে পরিমাণে তারা ভাঙচুর চালিয়েছিল 14 তারিখে, সেরকম যেন ভাঙচুর না হয় তারা পাহারা দিচ্ছেন। এসে বেড়া তারা এইদিকে কিন্তু আইএসএফ কিন্তু দেখতে পাচ্ছ আইএসএফ কিন্তু তারাও কিন্তু একটাই সুবিচার আরজি করে যেরকম সুবিচার সেরকম হচ্ছে জয়নগরের সুবিচার কিন্তু। কেন মা উমা যেটা হচ্ছে উমা বলেছেন, তারা উমা কিন্তু যেরকম বিচার চাই সেজন্য ময়নাতদন্ত হচ্ছে, তারা কিন্তু পাহারা দিচ্ছেন। বিশ্বজিৎ, তোমার সঙ্গে যারা রয়েছে আমি তোমার মাধ্যমে একটা বিষয় তাদের কাছে জানতে চাই, কোথাও গিয়ে কি তারা আশঙ্কা প্রকাশ করছেন যার জন্য কি তারা এই কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাইরে দাঁড়িয়ে রয়েছেন যে এই ময়নাতদন্ত ভিতরে হচ্ছে, কোন রকম কোনো দুর্ঘটনা কিংবা কিছু কি তারা আশঙ্কা করছেন? আচ্ছা, ভিতরে কোনো দুর্ঘটনা বা প্রমাণ লোপাট না যদি করে থাকে বা যেরকম আমরা আরজি করে কাণ্ডে দেখেছিলাম এবং এরকম দেখেছিলাম প্রমাণ লোপাটের জন্য কি আপনারা কি পাহারা দিচ্ছেন? আমরা প্রমাণ লোটপাটের জন্য, এটা তো পুলিশ প্রশাসন যা আছে তাদের উপরে আমাদের আস্থা নেই। আস্থা না থাকার থেকে আমরা এখানে সেটাও একটা পাওরা দিয়ে আর আমরা কি করব, কাগজ কলম চালাবে। ভিতরে পুলিশ যা রেখেছে ওখানে তার আমাদের কাউরে যেতে দেয়নি, না দিলে আমরা বাইরেই আন্দোলনটা করছি তার সঠিক বিচার পাওয়ার জন্য। আর আমার মনে হয় যে এই ধর্ষণটা যেটা সিন্ডিকেট বাজে যেভাবে বেড়ে গেছে, সেই ধর্ষণের জন্য একবার আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যে এই ধর্ষণ হলে এই টাকা পাবে, এই পাবে। আমার মনে হয় সেই ধর্ষণের জন্য আজ সিন্ডিকেট বেশি হয়ে গেছে, যেটা একটা সিন্ডিকেটে পূরণ হয়ে গেছে যে যত ধর্ষণ হবে টাকাটা তত বেশি পাবো। দেখো আইএসএফও কিন্তু তারা কিন্তু একটাই স্লোগান তারাও পাহারা দিচ্ছেন যে এইদিকে বিজেপি তরফ থেকে বিজেপি যেটা হচ্ছে কল্যাণী বিজেপি বিধায়ক তিনিও পাহারা দিচ্ছেন ঠিক একে ময়নাতদন্ত ঠিক গেটের সামনে রাস্তার তিনিও পাহারা দিচ্ছেন। কারণ আরজি করের মতন যেন সেই ঘটনা যেন না ঘটে সেই জন্য কিন্তু তিনি কিন্তু পাহারা দিচ্ছেন। এইখানটাও কিন্তু সকাল থেকে আমরা দেখে আসি যখন 9টা 34 মিনিটে যখন মৃতদেহ ঢোকেন তারপর কিন্তু এখানকার কল্যাণী বিজেপি বিধায়ক তিনি কিন্তু উপস্থিত হন জন্য কোনো প্রমাণ যেন না লোপাট হয় সেইখানে কিন্তু তিনি বিজেপি বিধায়ক অমৃতা রায় কল্যাণী বিজেপি বিধায়ক তিনি কিন্তু উপস্থিত হন। এখনো পর্যন্ত তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, সেরকম তার সাথে আমরা কথা বলবো। প্রমাণ লোপাটের জন্য কি আপনি দাঁড়িয়ে রয়েছেন এখানটায়? দেখুন, প্রমাণ লোপাট তো প্রতিনিয়ত প্রত্যেকটা ঘটনায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশ মেশিনারি তার সিস্টেম সেটা কিন্তু করে যাচ্ছে। আর সেই জন্যে এই ধরনের যাতে কোনো ঘটনা না হয় তার জন্যে আমরা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা এখানে এসে দাঁড়িয়েছি সকালবেলায় 10টার সময়, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি ভেতরে। যদিও 11টা 30 মিনিটে মৃতদেহ নিয়ে যাওয়া ময়নাতদন্তের ঘরের ভিতরে, তারপরে প্রায় 6জন চিকিৎসক, 6জন এমসে 6জন চিকিৎসক তারা আসলেন। তারা ঠিক 10টা ঠিক মৃতদেহ যখন ঢোকেন তার কিছুক্ষণ পরে ঢোকেন, মানে 10টার সময় ঢোকেন। তারপর কিন্তু এখন ময়নাতদন্ত শুরু হয়েছে, ঠিক 1টা 30 মিনিটে ময়নাতদন্ত শেষ হবে। তাহলে কি রাজ্য পুলিশ রয়েছেন রাস্তায় মানে ভিতরে ময়নাতদন্ত ওখানটায়, কিন্তু আপনারা রয়েছেন গেটের সামনে। প্রমাণ যেটা যে আরজি করে যেটা আমরা 14 তারিখে যে প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর হয়েছিল এইখানে কিন্তু প্রমাণ লোপাটের জন্য আপনারা কি পাহারাদার? দেখুন, এখানে যেহেতু এইমসের টিম অফ ডক্টরস এখানে আছে এবং আমরা আশা রাখি এইমসের টিম অফ ডক্টর যারা রয়েছে তারা ওই ধরনের কোনো ইয়েতে প্রেসারে আসবে না, সেটুকু আশা আমরা রাখি।
এবং এইখানে এসেছি যাতে আমরা ভেতরে যেতে পারি, মানে একেবারে ভেতরে নয়, আমরা বাইরে থাকতে পারি। যে মেয়ে ছোট্ট শিশু তার মা বাবার সাথে আমরা সহমর্মিতাও পোষণ করতে পারি এবং একটা সাপোর্ট আমরা তাকে দিতে পারি। এসেছি সেখানে, এবং সেটাতে যাতে যাতে এই সব ধরনের পোস্টমর্টেমের ইয়েটাকে অল্টার যাতে না করতে পারে। আপনি তো একজন জনপ্রতিনিধি, আপনি কল্যাণী বিধায়ক, আপনাকে কেন ঢুকতে দিলেন? আমি পুলিশের কাছে জিজ্ঞেস করছি, কিন্তু তারা কোনো জবাব দেয়নি, ঢুকতে দেয়নি। কিসের জন্য? আমি ঢুকলে কি সমস্যা? এবং এইভাবেই তো এরা করে। আপনি একজন লয়ার, আমি একজন লয়ার, আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিসের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না? ভয় কিসের? আমরা তো ভেতরে ঢুকছি না, তারপরে এত কিসের ভয়? কিছু একটা তাদের মনের ভেতরে কিন্তু কিছু একটা রয়েছে। আর পুলিশের অবশ্যই পুলিশের, এবং পুলিশকে দিয়ে করায় তো। মুখ্যমন্ত্রী পুলিশকে পুরো একেবারে মাঠে ময়দানে নামিয়ে দিয়েছে, যা খুশি তাই করো। আর এই যে কুলতলির ঘটনা, ওই মেয়েটার বাবা মা সন্ধ্যেবেলা গিয়ে পুলিশ ইনফরমেশন দেয়, কিন্তু সারা রাত চলে যায়, কিন্তু পুলিশের কোনো গাড়ি কিন্তু ওখান দিয়ে কিন্তু টহল দিতে পারেনি। আপনারা কি চাইছেন এখন? আমরা এখানে চাইছি যাতে বিচার হয়, পোস্টমর্টেম সঠিকভাবে হয়। এইমসে যারা নাকি ডক্টররা রয়েছে তাদের পোস্টমর্টেমটা সঠিকভাবে করে, এবং যে সমস্ত ইনজুরি মার্কস, কজ অফ ডেথ এগুলো সঠিক যাতে হয়, তার জন্য আমরা এখানে রয়েছি। আমরা আশা রাখি এটা সঠিক তদন্ত হবে, ময়না তদন্ত হবে, এবং সেটা যাতে যারা নাকি অপরাধী সে শাস্তি। দেখো, কুলতলির উমা যেন সঠিক বিচার পায়, সেই জন্য কিন্তু রাজনীতিরা তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এদিকে ডিএফআই, এদিকে আইএসএফ, এদিকে বিজেপি, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। কেননা কল্যাণী যে ময়নাতদন্ত যেখানে রয়েছেন সেই রাস্তায় কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়েছেন, ইউ আর জাস্টিস, মানে সুবিচার চাই। সেই কারণের জন্য কিন্তু এদিকে ডিএফআই, এদিকে আইএসএফ, এদিকে বিজেপি, তারা কিন্তু একদম উমা, মানে কুলতলির উমার কিন্তু বিচার চাই। বিশ্বজিৎ, পুলিশের নিরাপত্তার বিষয়টা যদি আরো একবার একটু স্পষ্ট করো, কারণ বিরোধীরা রাস্তাতে নেমেছেন, দুটো ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের সমর্থকরা তারাও কিন্তু রাস্তাতে রয়েছেন। বিশ্বজিৎ, আমরা ক্যামেরা পার্সন দেখাতে যাই যে পুলিশের নিরাপত্তা যেরকম বলা যায়, পুলিশের নিরাপত্তা একদম আঠাশোটা বলা যায়, পুলিশের নিরাপত্তা একদম আঠাশোটা বলা যায়। যেরকম পাশাপাশি যেটা আমরা দেখে আসি, পুলিশের যেরকম নিরাপত্তা যেরকম একদম আঠাশোটা, সকাল থেকে যেটা সকাল 8টার থেকে দেখে যে পুলিশ মর্গে, কল্যাণী যে পুলিশ মর্গে, সেখানে কিন্তু একদম পুলিশের নিরাপত্তা একদম আঠাশোটা, ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না এমস এর ডাক্তার ছাড়া। ও যার যে উমা মারা গেছেন, সেই উমার বাড়ির পরিজন ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না। একমাত্র কল্যাণী থানা পুলিশ ও রানাঘাট জেলার পুলিশের তরফ থেকে কিন্তু তারা কিন্তু পোর্টাল হেরিকেট দেওয়া হয়েছে, ভিতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। এখন পর্যন্ত প্রায় 11:45 থেকে শুরু হয়েছে ময়নাতদন্ত, শুরু হয়েছে প্রায় 1:30 পর্যন্ত ময়নাতদন্ত হবে এরকমই জানা গেছে। কিন্তু তোমাকে বলে রাখি, ময়নাতদন্ত যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু বিভিন্ন রাজনীতিবিদ, ডিএফআই, এসএফআই ও বিজেপি, তারা কিন্তু রাস্তা এখানে কিন্তু কামড় দিয়ে রয়েছেন। যতক্ষণ না ময়নাতদন্ত শেষ না হবে তারা যাবেন না। এরকম তারা সুবিচার চাইছেন, এই জন্য তারা একটাই স্লোগান, ইউ আর জাস্টিস, মানে সুবিচার চাই। একেবারেই নজর থাকবে বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, কল্যাণী এইমসের বদলে জেএনএম হাসপাতালে কিন্তু ময়নাতদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে কুলতলির ওই নাবালিকা নির্যাতিতার। অবশ্যই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।